শাশুড়ি মরার দোয়া করতাম যখন আমি বউ ছিলাম। কেন করতাম শুনুন। ১৬ বছরে বিয়ে হয়ে আসি আমি। আমার শাশুড়ির বয়স তখন ৩৫ হবে। আমার স্বামীরা ২ ভাই ছিলেন, আমিই বড় বউ ছিলাম। বিয়ের ৩ দিন পর থেকে আমার শাশুড়ি আমাকে গাধার খাটুনি খাটাতে শুরু করলো। একা একা ধান গম ঢেকি পাড় দিতে দিত। সংসারের সব কাজ আমাকে করতে হতো। শাশুড়ি শুধু হুকুম করতেন। এ যুগে ৩০-৩৫ বছর বয়সে মানুষ বিয়ে করেন, কিন্তু আমার শাশুড়ি ৩৫ বছর বয়সে সংসার থেকে অবসর নেন। বলেন তার নাকি বয়স হয়েছে। বিয়ের দিন থেকে বাপের বাড়ির খোটা, কি দিল না দিল সেই খোটা। ১৬ বছর বয়সী মেয়ে আমি, কী বা বুঝি, কী বা পারি। রান্নায় ভুল হলে হাইরে মার আল্লাহ। নিজের ইচ্ছেতে কোনো খাবার রান্না করতে পারবো না, কিছু করতে পারবো না। স্বামীর সাথে এক ঘরে ২ মিনিট কথা বলতো আমার থেকে আমার ছেলেকে আলাদা করার ফোন দিয়াচ্ছে। আমার বাবা মাকে আসতে দিত না, বাবার বাড়ি যেতে দিত না। বলতো তারা নাকি এখন পর, তাদের সাথে যোগাযোগ করলে ভাবতো ছেলেকে আলাদা করার বুদ্ধি আটছি। রাত সারা স্বামীর সাথে কথা বলতে পারতাম না, বললে বলতো লজ্জা শরম নাই। জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছিল আমার শাশুড়ি। সংসারে কেবল কাজের লোক হিসেবে আমি ছিলাম। সারাদিন কাজ করেও খাবার পেতাম না ভালো। সবার সাথে বাড়ির বউ খেলে নাকি অমঙ্গল হয় বলতো। উনিও তো বাড়ির বউ, উনি ঠিকই সবার সাথে খেত, আর আমি সবার খাবার শেষে যা বাঁচত তাই পেতাম খেতে। কষ্টে কাঁদতাম, বাড়ির লোককে বলতাম না মা আমার সংসারে কোনো অধিকার নেই। সংসার তো শাশুড়ির। সবাই বলতো সহ্য করো, শাশুড়ি কয়দিনই বা বাঁচবেন, উনি না থাকলে তো ওই সংসার তোমারই হবে। সবার কথা শুনে ১৬ বছর বয়সে আমি শাশুড়ি মরার দোয়া করতাম। ২৩ বছরে আমার সন্তান হলো। সন্তান হতো না বলে কত কথা শোনাতো শাশুড়ি। স্বামীকে আবার বিয়ে দিতে চাইতো। বাচ্চা হওয়ার সময় শাশুড়ি আমাকে বাবার বাড়ি যেতে দেয়নি, সব কাজ করিয়েছে, খাবার দেয়নি ভালো, সহ্য করেছি। এরপর ২৭ বছর বয়সে আমার ২টি যমজ সন্তান হয়। তখনও একই কাহিনী। স্বামীর সাথে সময় কাটাতে দিত না কখনো। আমি পারিনি আমার বিবাহিত জীবন ভালো কাটাতে, স্বপ্নের সংসার করতে। ৩০ বছরে আমি বিধবা হই, স্বামী মারা যান। সংসার তখনও আমার হলো না। শাশুড়ি তখনও শক্তি নিয়ে চলে। সে তার সংসারে আমার হাতে দিতে কখনো রাজি না, তার আরেক বউকে দেয়নি। উনি ৭০ বছর বয়সে মারা যান। বয়স ওনার যত বেড়েছিল, ওনার রাগ কুটনামি ততই বেড়েছিল। ৫৪ বছর পর আমি সংসারটা পাই। তবে এসব সহ্য করতে পেরে আমার দেবর আর দেবরের বউ অনেক আগেই আলাদা জীবন শুরু করেছিল। শুধু আমিই পারিনি বড় বউ বলে। বউ থাকা অবস্থায় আমি ভাবতাম আমি যখন শাশুড়ি হব, বিয়ের পরই আমি আমার ছেলেকে এবং ছেলের বউকে আলাদা করে দেব। আমি যে সকালাত আমার স্বামীর সাথে পূরণ করতে পারিনি, তা যেন আমার ছেলের বউ পারে। ৪৫ বছর বয়সে আমি আমার ছেলেকে বিয়ে দেই, এবং বিয়ের আগে আমি আমাদের বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট ছেলেকে দিয়ে দেই। একতলায় আমি থাকি, ৪ তলায় ছেলে আর ছেলের বউ থাকে। বিয়ের দিন ছেলের বাসরও আলাদা বাসায় করাই। তারা তাদের মতো জীবন কাটাচ্ছে, তাদের সুখ দেখে আমার হিংসা হয় না, বরং শান্তি লাগে। আমার বউটা মাশাআল্লাহ ভীষণ ভালো। মেয়েরা মাকে দেখে মা হওয়া শেখে, আর শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শেখে। কিন্তু আমি আমার শাশুড়িকে দেখে ডাইনি শাশুড়ি হওয়া শিখিনি, একজন ভালো শাশুড়ি হওয়া শিখেছি। এখনকার বেশিরভাগ শাশুড়িদের সমস্যা কি আমি জানি না। তারা মেয়ের সুখ সহ্য করতে পারে, কিন্তু ছেলের বউয়ের হাসি খুশি থাকলে সহ্য করতে পারে না। ভাবে ছেলের বউকে ছেলেকে মায়ের থেকে আলাদা করছে। বিয়ের পর সবার জীবনে পরিবর্তন আসে, এটা মেনে নিন। সব সময় বউরাই কেন মানিয়ে চলবে বলুন তো? সমাজ বলে মায়ের সাথে যেমন মানিয়ে চলো, তেমন শাশুড়ির সাথে কেন পারো না? আরে ভাই, শাশুড়ি তো মা হয় না। শাশুড়িকে যদি মায়ের সাথে তুলনাই করেন, তবে বলবো মা আগে আসে নাকি মেয়ে আগে আসে? একটা বউ শুরুতে সেই খারাপ হয় না, তাকে খারাপ বানায় শাশুড়ি, হিংসা এবং দোষ ধরা। মা আগে আসে, তাই মায়েরাই ভুল মেনে নেয়, শুধরে দেয়। মায়েরাই বোঝে সব কিছু, মায়ের থেকেই মেয়েরা শেখে। তাই যদি শাশুড়িকে মা ভাবাতে চান, তবে শাশুড়িরা আগে মায়ের মতো হন। শাশুড়ির দায়িত্ব আগে, এরপর শাশুড়ির থেকে বউ শিখবে। একটা ছোট বোনের লেখা গল্পটা বাস্তব জীবন থেকেই নেওয়া, তার মায়ের গল্প।